একসময় বিপিএল এ ঢাকা মানেই ছিল প্রতিপক্ষের কাছে আতঙ্কের একটি দল। এই দলটির সাথে প্রতিপক্ষের জেতাটা এতটাও সহজ ছিল না। জিততে হলে সেই ম্যাচটাকে কয়েক গ্লাস পানি খেয়ে জিততে হতো। আজকে কিনা সেই দলটাই চতুর্থ ম্যাচ খেলার পরও একটি ম্যাচও জেতা সম্ভব হয়নি তাদের পক্ষে। 25-এর বিপিএল এ 7 নম্বর পয়েন্টে এসে পড়ে রয়েছেন তারা। আর এক সময় বিপিএল এ প্রথম 2 আসরেই চ্যাম্পিয়ন হয়েছিলেন ঢাকা। এমনকি 4 আসরে 3টিতেই জিতেছিল শিরোপা। সেই দলটারই এখন যেন বেহাল দশা। বিপিএল এ সর্বশেষ ঢাকার 15 ম্যাচে জয় নেই একটিতেও। এই একই দশায় এই দলটার কোচার খালেদ মাহমুদ সুজনেরও। এই খালেদ মাহমুদ সুজনও গত ম্যাচে ঢাকার কোচার ছিলেন। এবছরের বিপিএল ও ঢাকার কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এখন পর্যন্ত 2 মৌসুমে 15 ম্যাচ খেলেও একটি তো জয় পাননি ঢাকার কোচার খালেদ মাহমুদ সুজন। ভক্ত শ্রোতাদের ঢাকা দলটার প্রতি যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূরণ করতে এখন যে টিম রয়েছে তারা বারবারই ব্যর্থ হচ্ছে। এমনকি ফাইনাল ম্যাচটাও মরিচিকা হয়ে পড়েছে ঢাকার কাছে। ঢাকা ডায়নামাস থাকার কালে আগের 2 ম্যাচে ফাইনালের খেলার স্বাদ পেয়েছিল ঢাকার শ্রোতারা। সেই ডায়নামাস চলে যাওয়ার পর ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ও দল পরিবর্তন হয়েছে। সেই ডায়নামাস চলে যাওয়ার পর ঢাকার নাম ও ফ্র্যাঞ্চাইজি বদলিয়েছে 5 বার। প্রতি মৌসুমে নতুন নতুন দল আসতো। 2019-20 আসরে ঢাকা প্লাটো চতুর্থ আসরে আসেন, কিন্তু 2022 সালে মিস্টার ঢাকা চলে যায় 5ম স্থানে। তারপরে আবারও বদলিয়ে যায় ফ্র্যাঞ্চাইজি। 2023-এ আবারও নাম বদলায়, চলে যায় 6ষ্ঠ নম্বরে। 2024-এ এসে আরো একবার পরিবর্তন হয় ফ্র্যাঞ্চাইজি। দুর্দান্ত ঢাকা নাম রেখে চলে যায় 7ম স্থানে। 2025-এ এসে তারকা ঠাসা দল নিয়েও এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে সব ম্যাচই হেরেছেন ঢাকা ক্যাপিটালস। তাদের অবস্থান এবং খেলা দেখে এবারও মনে হচ্ছে 7 নম্বরেই থাকবে তারাই। দলে 6 পরিবর্তন এনেও করতে পারেনি কিছুই।